একটা মৃত্যু, অনেক প্রশ্ন। গতকাল ঘটকপুকুরে তৃণমূল বিধায়কের কনভয়ে পাইলট কারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রবল অস্বস্তিতে কলকাতা পুলিশ। একটা মেয়াদ পুরনো গাড়ি যাকে পরিবহন দপ্তর লক করে দিয়েছে, সেটা রাস্তায় নামলো কি করে? কি করছে সদা জাগ্রত কলকাতা পুলিশ? এখন বড় হয়ে দাঁড়িয়েছে সেই প্রশ্ন। যে ছবি গতকাল দেখা গিয়েছিল যে একটা মেয়াদ উত্তীর্ণ গাড়ি, যেটা পাইলট কার, যেটা বিধায়কের সুরক্ষার জন্য বিধায়কের কনভয়ে রয়েছে, সেটা রাস্তায় চলছে কিভাবে? বড় হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্ন। এইটা এম পরিবহনের তথ্য, যেখানে স্পষ্ট লেখা রয়েছে লকড বাই পিভিডি, অর্থাৎ পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্ট তারা লক করে দিয়েছে, অর্থাৎ গাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে, তারপরও গাড়ি চলছে রাস্তায় সরাসরি। নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। এই কথাটা শোনা যাচ্ছে অতনু, যে এই ঘটনা ঘটে যাওয়ার পর কোথায় কোথায় এরকম পুলিশের গাড়ি যেটা মেয়াদ উত্তীর্ণ সেটা চলছে খোঁজ নিতে বলা হয়েছে। আমি বলছি পুলিশের আজকে ঘুমটা ভাঙছে একটা মানুষ চিরতরে ঘুমিয়ে যাওয়ার পর। দেখো, একবারই তাই। এবং যেটা হচ্ছে যে গতকালের এই দুর্ঘটনা এবং তাতে এক ব্যক্তির মৃত্যু, এটা কলকাতা পুলিশে এই মুহূর্তে কিভাবে কত বাতিল গাড়ি চলছে সেইটা চোখ খুলে দিল। এবং এটা দেখা যাচ্ছে এটা যে কলকাতা পুলিশ এতদিন এই ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি, তারা ঘুমিয়েছিল বলা যায় বা চোখ বুজেছিল বলা যায়। কিন্তু এই ঘটনা সামনে এনে দিয়েছে যে কলকাতা পুলিশের হয়ে যাদের হচ্ছে এই বাতিল গাড়ি ধরা কাজ, সেই কলকাতা পুলিশেরই কলকাতার পুলিশ কমিশনারের নামে যে গাড়িগুলো রেজিস্ট্রেশন হয়, সেই গাড়িগুলো বাতিল হয়ে যাওয়ার পরেও কলকাতা পুলিশেরই বিভিন্ন ডিপার্টমেন্টের হয়ে কিভাবে কলকাতা শহরের রাস্তায় চলছে। ফলে এটা একটা বড়সড়, আমি তোমাকে বলছি যে বেনিয়ম চলছিল এবং চলছিল পুলিশের মধ্যেই, এবং সেইটা এই ঘটনা সামনে এনে দিল। কীরকমভাবে আমি তোমায় বলি যে গতকাল তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার গাড়ি যখন আসছিল, তার কনভয় আসছিল, সেই কনভয়ের পাইলট কার সেটা নিয়ন্ত্রণ হারিয়ে একদম উল্টো দিকে লেনে গিয়ে একজন বাইক আরোহীকে মুখোমুখি ধাক্কা মারে। গুরুতর ওই বাইক আরোহীর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। এরপর যেটা জানা যায় যে পাইলট কার এই দুর্ঘটনাটা ঘটিয়েছিল, সেই পাইলট কার তার ডিজেল গাড়ি, তার 15 বছর হয়ে গেছে, তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, তার ফিটনেস সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে, এই গাড়ির রাস্তায় বেরোনোরই কথা নয়। তারপরেও কলকাতা পুলিশের পাইলট কার হিসাবে, ওয়্যারলেস ডিপার্টমেন্টের পাইলট কার হিসাবে সেই গাড়ি রাস্তায় চলছিল, প্রায় 1 বছর ধরে চলছিল। কেউ তাকে আটকায়নি এবং কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এই খবর হওয়ার পর আমরা এরপরে আমাদের সাংবাদিকরা তারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে যে কলকাতা পুলিশে এই মুহূর্তে যে গাড়িগুলো চলছে, সেই গাড়িগুলোর মধ্যে কি আরও মেয়াদ উত্তীর্ণ, আরসি ক্যান্সেল হওয়া, ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়া এইরকম গাড়ি চলছে, সেই খোঁজ খবর নিতে গিয়ে যেটা আজকে আমরা পেয়েছি সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এরকম বহু গাড়ি রয়েছে যার আরসি ক্যান্সেল হয়ে গেছে, যার ফিটনেস সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু কলকাতা পুলিশের হয়ে সেই গাড়িগুলো চলছে। কলকাতার পুলিশ কমিশনার এই সমস্ত গাড়ির কাস্টোডিয়ান, তার নামে এই সমস্ত গাড়ি রেজিস্ট্রেশন হয়, নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে যারা এই গাড়িগুলো দেখভাল করে। ফলে প্রশ্ন উঠছে যে যাদের দায়িত্বে রয়েছেন পুলিশ কর্তারা, যে সমস্ত পুলিশ কর্তাদের দায়িত্বে রয়েছেন, তারা কি চোখ বুজে রয়েছেন? এবং দ্বিতীয় প্রশ্ন উঠছে যে পুলিশই যদি এইভাবে বেআইনি গাড়ি চালায়, বাতিল হয়ে যাওয়া গাড়ি চালায়, তাহলে এই বাতিল হয়ে যাওয়া গাড়ি ধরার কাজ যে পুলিশের, তাহলে সেই কাজ কে করবে? নাকি এইটা নিজেদের গাড়ি বলে পুলিশ নিশ্চিন্তে এগুলো চালিয়ে যাচ্ছে, ওগুলো ধরার কেউ নেই? এইটা সবথেকে বড় প্রশ্ন, যে পুলিশই যদি বাতিল গাড়ি চালায় তাহলে এই বাতিল গাড়িগুলো ধরবে কে? পুলিশ যদি বেআইনি কাজ করে তাহলে বেআইনি কাজের বিরুদ্ধে অভিযানটা চালাবে কারা? এই প্রশ্নটা শুধু আজকে সাধারণ মানুষের নয়, যে মানুষটা গতকাল মারা গেল এই একটা বেআইনি গাড়ির ধাক্কায়, যে মানুষটা চিরতরের জন্য চলে গেল, আজকে তার পরিবার অত্যন্ত সঙ্গত কারণে এই প্রশ্নটা তুলছেন। কি বলছেন দেখুন। চিত্তরঞ্জনে কেন নিয়ে গেল? ওরা ফ্রেল গাড়ি চালিয়েছিল, মেরে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে সঙ্গে সঙ্গে ওরা রুবিতে আর কোনো জায়গাও নিয়ে চলে যেত।
কোনো জায়গায় নিয়ে চলে যেত, কেন নিয়ে গেল না? ওরা চিত্তরঞ্জন আর পিজি কেন ঘুরছিল? চিত্তরঞ্জন আবার রিফার করে দিল পিজিতে। এত দূর কেন নিয়ে এলো? ওরা কাছাকাছি রুবিতে নিয়ে চলে যেত, অমৃতে নিয়ে চলে যেত। আমার স্বামীকে চাই, আমার স্বামী চাই, বাস আমাকে কিছু চাই। ছোট বাচ্চা আছে, শওকত মোল্লাকে বলো আমার স্বামী প্লিজ প্লিজ আমার বাচ্চা পাপা পাপা করছে, আমার বাচ্চারা পাপা পাপা করছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা পাপা পাপা করছে, আমাকে নিয়ে আসো, আমার স্বামী নিয়ে আসো, বাস আমাকে কিছু চাই না, প্লিজ আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে দাও, আমাকে কিছু চাই না। পাবলিকের যদি গাড়ি হতো 15 বছর আগে বিদায় দিত। ওদের সরকারি চাকরি করে বলে ওদের গাড়ির অনেক দাম, ওদের জীবনের অনেক মূল্য। আমরা গরিব বলে আমাদের কোনো জীবনের মূল্য নেই ওদের কাছে। কোনো খবর নিল না, এত বড় অ্যাক্সিডেন্ট কাল থেকে 24 ঘন্টা হয়ে গেল। কেন এখনো পর্যন্ত বিধায়ক যোগাযোগ করেননি? কি বলছেন বিধায়ক নিজে, দেখাবো দেখো। কলকাতা পুলিশের এই যে গাড়িটি গতকাল ছিল, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লো, একজনের মৃত্যু হলো, ওয়্যারলেস ডিপার্টমেন্টের সেই গাড়ি যে পাইলট কার, সেই পাইলট কারের তো মেয়াদ উত্তীর্ণ গাড়ি 2024-এর 10ই আগস্ট সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও সেই গাড়ি চলছে। সেই মেয়াদ উত্তীর্ণ গাড়ি প্রসঙ্গে কি বলবেন? না, এইটা বলবো যারা অথরিটি আছে পুলিশের, তাদেরকে এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য। যেভাবে পাইলট কার আসে বা যেভাবে এসকর্ট কার আসে, আমরা সেইভাবে তার পিছনে রওনা হই। স্বাভাবিক কারণে যদি কলকাতা পুলিশ একটু নজর দেয় যে এই বিষয়টার উপরে, তাহলে খুব ভালো হবে। কলকাতা পুলিশ কমিশনারকে কি বিষয়টা জানাবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে আমি দেখি যাব, 2-4 দিনের মধ্যে যাব এবং সিপি সাহেবের সঙ্গে মিট করে বিষয়টা বলবো। আবেদন কি থাকবে? আবেদন একটাই থাকবে যে গাড়িগুলো আমাদেরকে প্রোভাইড করা হবে, সেটা গাড়িগুলো যেন ভালো হয়, সেটাই।